যাক, সোনাক্ষী সিনহা তাহলে আল্লাহর দোয়া পেল। সোনাক্ষী সিনহা আপনারা জানেন বলিউড অভিনেত্রী, বলিউড অভিনেতা এবং টিএমসির সাংসদ আসানসোলের শত্রুঘ্ন সিনহার মেয়ে। ফলে সে জাহির ইকবাল বলে একজনকে বিয়ে করেছে। তার সঙ্গে তার 7 বছরের সম্পর্ক ছিল। শত্রুঘ্ন সিনহার ছেলে লব এবং কুশ, যমজ ভাই তারা সোনাক্ষীর, তারা খুব বিরোধিতা করেছে। তাতে সোনাক্ষী তাদেরও খুব বকে দিয়েছে। তা এই যে মানে আল্লাহর দোয়া পাওয়া, যারা পায়নি তারা তো দুর্ভাগ্য। তা সোনাক্ষীর পরিবার দুর্ভাগাস পরিবার। ফলে এই যে একটা পরিবেশ তৈরি হচ্ছে, এইরকম একটা কথা কেন মেয়র বলতে গেলেন, এটা নিয়ে অনেকে অনেক রকম বলেছে। আমি প্রথমের থেকেই বলছিলাম যে ও নিজেই বিপদে আছে, মেয়র পদ থাকছে না, এটা ও বুঝে নিয়েছে। হ্যাঁ, মন্ত্রী নাম কাওয়াস্তে রাখা হবে, কিন্তু ওকে মেয়র হিসাবে কলকাতা মানছে না, কলকাতার পার্টিও মানছে না। 4 ভাগের 1 ভাগ মুসলিম, 3 ভাগ হিন্দু, তারা মুসলিম মেয়র চায় না, তারা হিন্দু মেয়র চায়। আবার একটা উঠছে যে মেয়র নয়, আমরা উপমুখ্যমন্ত্রী চাই, মুসলিম উপমুখ্যমন্ত্রী হোক, যেহেতু আমাদের ভোটেই মমতা জেতেন। এই প্রশ্নটাও সামনে আসছে যে উপমুখ্যমন্ত্রী একটা সময় ভাইপো চেয়েছিল, ভাইপোকে গত পুজোর পঞ্চমী দিন রাতে খুব বকে দিয়েছিলেন। তারপরে তার মাথার থেকে, ভাইপোর মাথার থেকে উপমুখ্যমন্ত্রীর ভূত নেমে গেছে। এখন কার্যত সে তো অনেকটা পার্টির থেকে অনেকটা দূরে। কিন্তু পাল্টা খেলা চলছে যে ফিরহাদ হাকিমকে সরাতে হবে। কেন, এবার যেভাবে ভোট কমে গেছে কলকাতার উপর, লোকসভাতে যেভাবে ভোট কমে গেছে, তাতে আগামী দিনে ভয় পাচ্ছেন যে সাউথ কলকাতা, নর্থ কলকাতা, এই সিটগুলো তাদের হাতের বাইরে, রাসবিহারী, এই সিটগুলো তাদের হাতের বাইরে চলে যেতে পারে। এরকম একটা আশঙ্কা থেকেই করা হচ্ছে বলে বিশেষ সূত্রে খবর। সেই জন্যেই আর কি একটা এই জিগির তুলে দেওয়া হলো। সেটা বুঝে গিয়েই, ভিতরের খবর এটা পেয়েই মুসলিম তাসটা খেলে দিলেন ববি হাকিম। তিনি দেখলেন যে মুসলিম তাসটা না খেললে মমতাকে চাপ সৃষ্টি করা যাবে না, যে আমাকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে মেয়র থেকে। এটা হচ্ছে খেলা। এই খেলার মধ্যে টানাপোড়েন চলছে। টানাপোড়েনটা কি, যে শোভনকে দলে আনা হচ্ছে, এরকম একটা খবর বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে। আরে অতীশ সিনহা ওদিকে আছে, তাকেও তো মেয়র করা যেতে পারে, কিন্তু তার নামটা বাদ পড়ে যাচ্ছে, অথচ সে খুব প্রমিনেন্ট লোক নর্থ কলকাতার। সেও মনে মনে ক্ষুব্ধ হচ্ছে, হ্যাঁ, অতীশ সিনহা। ফলে এইবার মানে একটা চাপ সৃষ্টি, এরা দলের পক্ষ থেকে যেমন চাপ সৃষ্টি করা হচ্ছে মেয়রের উপর, বর্তমান মেয়র ফিরহাদ হাকিমের উপর, তেমনি একটা কাউন্টার চাপ কিন্তু ফিরহাদ হাকিম মানে মুসলিম তাস খেলে ফেরত দিলেন, মানে পিসি ও ভাইপোকে। এইবার একটা জায়গায় এসে গেছে যে এই জায়গাটা কি হবে, মানে যতটা যেভাবে চুপিসারে করতে চেয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কিন্তু সেটাকে চুপিসারে আর করতে দিলেন না, ফিরহাদ বোমা ফাটিয়ে দিলেন। এইবার কি হবে? উনি যেভাবে বোমা ফাটিয়েছেন তাতে হিন্দু ভোট আরও ক্ষুব্ধ হলো। মুসলিমরা ইউনাইটেড হলো বটে, কিন্তু হিন্দু ভোট আরও ক্ষুব্ধ হলো। মানে আরও খারাপ জায়গায় পড়ে গেল দল। এই জায়গার থেকে বেরিয়ে আসা খুব 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 কঠিন।
তবে যাই হোক 2026-এর আগে এটা নিয়ে কি হয় এটা কিন্তু একটা দেখার বিষয়। আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। দয়া করে আপনাদের একটু সাপোর্ট করবেন, লাইকস দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।